আসসালামু আলাইকুম। আরিয়া মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো হাজার বছরের ঐতিহাসিক গোলদারি জামে মসজিদ। এটি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার গোলদারি গ্রামে অবস্থিত। স্থানীয়দের ধারণা সম্ভবত এটি 1006 সালের দিকে হযরত খায়রুল বাশার ওমর রহমতুল্লাহ ইসলাম প্রচারের উদ্দেশ্যে আলমডাঙ্গা উপজেলায় গোলদারি গ্রামে মসজিদটি নির্মাণ করে। ইতিহাসবিদদের মতে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজির নদিয়া বিজয়ের অনেক আগেই গোলদারি মসজিদটি নির্মাণ করা হয়েছে। হাজার বছরের ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদ। ইতিহাস পর্যালোচনা করে জানা যায়, প্রথম শতাব্দীর কোনো এক সময় হযরত খায়রুল বাশার ওমর রহমতুল্লাহ নদীপথে আলমডাঙ্গায় আসেন। আসার সময় গোলদারি এলাকা শেষ হয় নদীর কূল। এই সময় গোলদারি এলাকায় কিছু বাড়িঘর ছিল। ইসলাম প্রচারের জন্য গোলদারি গ্রামে আস্তানা গড়েন তিনি। এখান থেকে তিনি ইসলাম প্রসারের কাজ শুরু করেন। এই সময় তিনি গ্রামের একটি মসজিদ নির্মাণ করেন। এটি বর্তমানে গোলদারি জামে মসজিদ হিসাবে পরিচিত। হযরত খায়রুল বাশার ওমর রহমতুল্লাহর মৃত্যুর পর মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। হাজার বছরের ঐতিহ্য আলমডাঙ্গা উপজেলার 3 গম্বুজ বৈশিষ্ট্য গোলদারি জামে মসজিদ নির্মাণশৈলী অত্যন্ত মনোমুগ্ধকর। এই মসজিদের 4 কোণার থামের উপর রয়েছে 4টি ছোট মিনার, রয়েছে 2 পাশে 2টি দরজা আর দক্ষিণ দিকে একটি জানালা। মসজিদটি তৈরি ব্যবহার করা হয়েছে পাতলা ইট, টালি ও চুন সুরকি। এছাড়া রয়েছে 6টি কোঠরি। মসজিদের ভেতরের দেয়ালে আঁকা আছে নানান ধরনের লতাপাতা ও ফুলের কারুকাজ। অবাক হলে সত্য যে মসজিদের গাঁথনির সময় চুন সুরকির সঙ্গে মেশানো হয়েছিল মসুরের ডাল। মসজিদের শিলালিপি প্রায় নষ্ট হয়ে গেছে। তারপরও স্থাপিত এই নির্মাণশৈলী দেখে অনুমান করা যায় মসজিদটি 1006 সালের দিকে তৈরি। মসজিদের ভেতরে বর্তমান 2 কাতার ও বাইরে 3 কাতার করে মুসল্লিরা নামাজ আদায় করেন।